জিমের সময় দিচ্ছি এই বিষয়টা তো নিশ্চয়ই দর্শকের চোখেও পড়ছে। সকালে ঘুম থেকে উঠে যখন দিদিকে ফোন দিই তখন উনি জিমে, আমি লাঞ্চ করার পরেও যখন ফোন দিই তখন দিদি থাকে জিমে, সন্ধ্যায় মিটিংয়ের জন্য ডাক দিলে যে জিম থেকে বেরোচ্ছি। যখন অপুদির সাথে আমার কথা হয়েছে তখন থেকে উনি আমার এই সিনেমার জন্য নিজেকে ভেঙে চুরে তৈরি হচ্ছে। আমি সকালে ঘুম থেকে উঠে যখন দিদিকে ফোন দিই তখন উনি জিমে, আমি লাঞ্চ করার পরেও যখন ফোন দিই তখন দিদি থাকে জিমে, সন্ধ্যায় মিটিংয়ের জন্য ডাক দিলে যে জিম থেকে বেরোচ্ছি। তার মানে উনি ফিটনেস দিয়ে অনেক প্রস্তুত হচ্ছে আমার সিনেমার জন্য। শুধুমাত্র আমার সিনেমাটাকে ভালোবেসে উনি, আমার মনে হয় যতটুকু এখন পর্যন্ত উনি 10 কেজি নিজে থেকে জড়াইছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আরও সামনে হয়তো ঝরাবে, আর বাকিটা ইনশাল্লাহ স্ক্রিনে দেখতে পাবেন। এইটুকু বলতে চাই কারেকশনের জায়গায় যে একটা ভিন্ন উপবিশ্বাসকে এবার 100% দর্শক দেখতে পারবে। একদম আই এম শিওর যে একটা ভিন্ন উপবিশ্বাসকে দেখতে পারবে। বিগত দিনেও অনেক সিনেমার ক্ষেত্রে হয়তো একটা আর্টিস্ট তার ভালো জায়গাটা সবসময় প্রেজেন্ট করে, কিন্তু আজকের আমার এই ভিন্ন উপবিশ্বাসটা একেবারে রিয়েল আর সত্যি একদম ডিফারেন্ট একটা উপবিশ্বাসকে দেখতে পারবে। জিমের সময় দিচ্ছি এই বিষয়টা তো নিশ্চয়ই দর্শকের চোখেও পড়ছে, আর কতটা নতুনভাবে আসবে এটার জন্য তো অবশ্যই সিনেমা শেষ করে হলে যেতে হবে। কারণ আসলেই আমি এই দুর্বার সিনেমাটা নিয়ে এইটুকু একদম 100% বলতে চাই যে আসলেই নতুন উপবিশ্বাসকে দেখতে পারবে একদম, মানে সোয়ার ডেফিনেটলি ট্রাস্টের সাথে বলতে চাই। আসলে আমি সিরিয়াসলি আমি শুরু থেকে এ পর্যন্ত বলবো আমি অনেক লাকি একটা আর্টিস্ট। এইবারে যে টিমটা আমি পেয়েছি, লাইক আমার টিম পাইনি, আমরা হচ্ছে একটা ফ্যামিলি মেম্বার পেয়েছি। আপনারা সকলেই জানেন যে আমার একটা ছোট বাচ্চা আছে, আমার ফ্যামিলি, আমার সব কিছু আমার নিজেরই করতে হয় একদম হাতে গড়ে। তো অনেক সময় হয় যে আমি একটা টাইম দিয়েছি, হয়তো হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেছে, যেহেতু আমি একটু মানে আমাদের যে অফিস, যে শুটিংয়ের অফিস এলাকাটা সেটা থেকে আমার বাসা একটু দূরে, তো হয়তো হাফ অ্যান আওয়ার লেট হইলেও না কারোর ভিতরে ওই ইয়েটা নাই, আক্ষেপটা নাই যে আচ্ছা হিরোইন আপনি হাফ অ্যান আওয়ার পর লেট কেন হলেন। ওকে ফাইন, মানে এই যে পারিবারিক সহযোগিতাটাকে ফার্স্টে যে আমাকে ওরকমভাবে তারা কিছু ফিল করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই ইউনিটের প্রত্যেকটা মানুষ অনেক হেল্পফুল এবং অনেক সাপোর্টিভ। আর সজল ভাইয়ের কথা এটুকু বলবো যে উনি যে এত বড় মাপের একজন অভিনেতা, এটার পেছনে ওনার স্বচ্ছতা, সহযোগিতা এবং সরলতার যথেষ্ট পরিমাণ কারণ আছে।